আজকের এই মিলাদ মাহফিল, যার জন্য মিলাদ মাহফিল, তিনি বাংলাদেশের জনগণের নেতা, মহান স্বাধীনতা ঘোষকের সহধর্মিণী, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের জন্য যার শেষ দিনের মধ্যে লড়াই করে গেছেন, সেই মহিষী নারী, দেশনেত্রী, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। এমন এক ব্যক্তির জন্য এসেছি যিনি জীবনের শেষ দিন পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের জন্য লড়াই করেছেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি জেল খেটেছেন, মিথ্যা মামলায় জেলে খেটেছেন, অনেক অনেক মামলার শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, কিন্তু কখনো আপোষ করেননি। সেই ব্যক্তিটি বেগম খালেদা জিয়া। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করুক, সেই প্রার্থনা করছি। একই সাথে আমরা বাংলাদেশ আজকে যে কথা বলতে পারছি, বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার জন্য আমরা দোয়া করবো, জান্নাতবাসী হোক, সে প্রার্থনা করছি। এবং কদিন আগে তাদের সন্তান আরাফাতুর রহমান কোকো জন্মদিন ছিল। আমরা সেই মরহুম আরাফাতুর রহমান কোকোর জন্য আমরা দোয়া করব। আমাদের এই বাংলাদেশ 17 বছর পরে ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। সেই ফ্যাসিস্ট মুক্ত হওয়ার সময় শেষ দিনটি আমাদের ম্যাডাম দেখে গেছেন। আলহামদুলিল্লাহ, উনি দেখে গেছেন যে শেখ হাসিনার পতন ঘটেছে, যে হাসিনা তাকে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করেছেন, যে হাসিনার জন্য তিনি অমানসিক নির্যাতন ভোগ করেছেন, জেল খেটেছেন। সেই মানুষটি জনগণের কাছে বিচার চেয়ে গেছেন। উনি বলে গেছিলেন যে আমার এই নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, তার বিচার জনগণ করবে। জনগণ বিচার করেছে, জনগণ তাকে দেখিয়ে দিয়েছে যে না, হাসিনা বিতাড়িত হয়েছে এবং ম্যাডাম খালেদা জিয়া বাংলাদেশে ভালো মতো শেষ দিনগুলি পার করেছেন। আমরা এমন মহিষী নারীকে হারিয়ে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি। তবুও তার পরবর্তী জেনারেশন, আজকের মাননীয় প্রধানমন্ত্রী ম্যাডামের সেই প্রতিশ্রুতিগুলো রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা তার সুস্থতা কামনা করছি। তিনি যেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি যেন সেই ম্যাডামের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারেন এবং 31 দফার আলোকে বাংলাদেশকে বিনির্মাণ করতে পারেন এবং নির্বাচনের পরে দায়িত্ব নেওয়ার পর দিন থেকে তিনি যে জনগণ প্রতিশ্রুতিগুলো রক্ষা করছেন, সেগুলো যেন বাস্তবায়ন করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করে এবং তার জন্য আমরা দোয়া চাইব। আমরা সব জনগণের, এই মুসলিম উম্মার জন্য দোয়া চাইব, বাংলাদেশের জন্য দোয়া চাইব।